দীর্ঘদিন এখন বর্তমানে সভাপতি আছি। এখন আমি বর্তমানে আল্লাহর রহমতে আমি জামাত ইসলামের সদস্য হিসেবে থাকবো ইনশাল্লাহ। আশা করছি, এই আশা করি। আমরা আমাদের ভাইকে বরণ করে নেই। আল্লাহ তাআলা তার যে চিন্তা, তার যে পরিকল্পনা, তার যে বুঝ, এই বুঝ আল্লাহ যেন কবুল করেন। আমরা ভাইকে সাথে নিয়ে এই এলাকায় আল্লাহর দ্বীনের এই যে ঝান্ডা আমরা তুলে ধরার চেষ্টা করছি, তাকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। জেলা সেক্রেটারি সাহেব আপনার পিছনে পাশে একটু বসে। আপনারা ভাইকে সবাই সাথে নিয়ে কাজ করবেন। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, শুধুমাত্র যারা অত্যাচারী, জালেম, ফ্যাসিস্ট, এদেরকে বাদ দিয়ে আমরা যেন এই দেশটা আবার আল্লাহর বিধান, রসুলের তরিকায় সাজাতে পারি। সেই উদ্দেশ্য নিয়ে আজকে একটা ভাই এসেছে। আল্লাহ তাকেও যেন অমরের মতো কবুল করে না। আমি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আজকের এটা ইউনিয়ন না, বটতল ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের একটা অফিস উদ্বোধন হচ্ছে আজকে। আমরা জানি ইসলামকে জমিনে রূপ দিতে হলে কয়েকটা ধাপ পার হওয়া লাগে, যেন একটা দল লাগে। অনেকে বলে দল করা লাগবে কেন? দল করার নির্দেশ আল্লাহর। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, অবশ্যই একটা দল তোমাদের থাকাই লাগবে। সে দলের কাজ কি? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। বলেন তো, আজকে 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, এদিকে তাকান, খাবার দাবার পরে করেন। আমরা 54 বছরের ভেতরে ভালো কাজে আদেশ দেওয়ার মতো জায়গায় কি এখনো যেতে পেরেছি? না, আমরা আছি অনুরোধের জায়গায়। তা আমরা, ইসলাম তো আর অনুরোধের বিষয় না, ইসলাম আদেশের বিষয়। ওরা কোরআনের শরীফের ভেতরে আপনি অনুরোধ পাবেন না, সব আদেশ। অনুরোধ করা লাগবে কেন? আপনি সৃষ্টি হয়েছেন আল্লাহর কাছ থেকে, যিনি স্রষ্টা, তার কাছ থেকে অনুরোধ আসে না, আসে আদেশ। আমার কাছে যদি কেউ কাজ করে, আমি কি তারে অনুরোধ করব না আদেশ করব? আমার কর্মচারীর যদি আমি আদেশ করে থাকি, আমরা তো আল্লাহর কর্মচারী, ভৃত্য, গোলাম, দাস, বান্দা, বিভিন্ন নামে ডাকা হয়। তা আমরা আল্লাহর বান্দা, গোলাম, দাস, ভৃত্য, সার্ভেন্ট যাই বলেন, উনি তো আর আমাদের কাছে বলতে পারে না যে হামজা এই কাজ করলে ভালো হয় না কেন, এটা কথা বলবো। উনি বলবে ডু ইট, এটা কর। তো এইটা যদি কর এ কথা বলতে হয়, তাহলে চেয়ার লাগে। মানে চেয়ার মানে এই যে এসিয়ার না, এসিয়ারের কথা তো কেউ শুনবে না। সুতরাং যে চেয়ারে গেলে আদেশ দেওয়া যায়, ওই চেয়ারে এবার আমরা ইসলামকে নিয়ে যেতে চাই। আর সেই জন্যেই এই দল করা, তাছাড়া আমরা দল করতাম না। কেন এই দল করতে যাব? এত বড় জুব্বা গায়ে দিয়ে ঝামেলা মার্কা রাস্তায় করা লাগছে এই কারণে, যে কারণ আল্লাহর নির্দেশ, ভালো কাজে আদেশ দাও। আমরা এতদিন আদেশ দিতে পারি নাই, আদেশ এবার দেওয়া হবে ইনশাল্লাহ। 2 নম্বর ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো অন্যায় কাজে নিষেধ করো। শুধু না, নাহা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাধা দেওয়া। আমাদের এই যে গড়াই নদীতে যে স্রোত চলছে এখন, যদি আমরা এই 2 জন নেতা যে বলি এই স্রোত বন্ধ হয়ে যা, ফু দিয়ে দিলাম, সূরা ফাতিহা পড়ে, বন্ধ হবে? ওখানে বাঁধ দেওয়া লাগবে, প্রাচীর দেওয়া লাগবে। অন্যায় বন্ধ করার জন্য শুধু ওয়াজে কাজ হয় না। তাহলে এই 50-60 বছর ওয়াজ করে সাইদি সাহেব চাঁদাবাজি বন্ধ করতে পারত, মানে ওয়াজ করে কিছুই হয়নি। এই জন্যে আইনগুলো প্রতিষ্ঠা করা লাগে। মানে অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য যে সিস্টেমগুলো আছে, ওইগুলো অ্যাপ্লাই করা লাগে। আমরা ওইগুলো এখনও করতে পারি না, সামনে করার চেষ্টায় আছি। আর আমরা মনে করি এই ভালো কাজে আদেশ দেওয়ার জন্য যে জায়গাগুলো দরকার, ওখানে যাওয়ার চেষ্টায় থাকা। অন্যায় কাজে বাধা দেওয়ার জন্যে যে সমর্থ দরকার, ওই সমর্থ তৈরি করার জন্যে আমাদের যে কাজকর্ম, এ সবগুলো এবাদত। আর অন্য দলে যারা আছে তাদের এগুলো এবাদত না,
এই জন্য আমাদের ভেতরে তাদের ভেতরে কাজের পার্থক্য এইটাই। আমরা যদি টয়লেটেও যাই তাও এবাদত, আর অন্য মানুষ অন্য দলের লোক টয়লেটে যায় এবাদত হয় না, কারণ ওরা ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়। সিস্টেমটা তো আলাদা, বাম পা দিয়ে খারাপ জায়গায় যাওয়া লাগে আর ডান পা দিয়ে বের হওয়া লাগে, এরপরে দোয়া পড়া লাগে। এরপরে বের হওয়ার সময় একটা দোয়া আছে কি, আস্তাগফিরুল্লাহ অথবা গফরানাকা। গফরানাকা বলার ভেতরে কারণ হচ্ছে আমি এই 8-10 মিনিট টয়লেটে কাটালাম, আমি এতক্ষণ আল্লাহর জিকির করতে পারি না। আল্লাহর নিয়ম নীতি যেগুলো আছে আমার উপরে, এই একটা নিকৃষ্ট জায়গায় থাকার কারণে আমি কিছু করতে পারি না। সুতরাং এখন আবার ভালো জায়গায় বের হয়ে গেলাম, আর আমি বাম পা দিয়ে বের হইনি। কি পা দিয়ে বের হয়? মসজিদ ভালো জায়গা, সেখানে বাম পা দিয়ে যাওয়া যায়? ডান পা দিয়ে যাওয়ার সময় বলা হয় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রহমাতি। বাবুন রহমাতুকুন বলা হয় না, আবওয়াব বহু বছর। হে আল্লাহ তুমি খুলে দাও যত রহমতের দরজা আছে। এই জন্য ভাইরা, আল্লাহর রহমত পাওয়ার জন্যে খানকায়, মাজারে, দরবারে, এসব জায়গায় না, আল্লাহর রহমত পাওয়া যায় মসজিদে। আমরা মসজিদ কেন্দ্রিক আমাদের অন্তরগুলো যেন মসজিদে লটকানো থাকে, এরকম অন্তর বানাবো। আর রহমত পাওয়ার শ্রেষ্ঠ জায়গা কি বললাম বলেন? মসজিদ। মসজিদে আপনি যে রহমত নিয়েই বসে থাকবেন না, এরপর আপনার আর একটা কাজ আছে। সেই কাজ কি? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, আর মসজিদে থাকার দরকার নেই। রহমত পাওয়ার যা পেয়ে গেছেন, এবার আপনি জমিনে যান, যেখানে যার যে কর্মজীবন আছে ছড়িয়ে পড়েন। এতক্ষণ যে 8-10 মিনিট নামাজ পড়লেন, যা সওয়াব পেয়েছেন, কর্মজীবনে এসে আপনি চাতালে কাজ করেন 8 ঘন্টা, ওই নামাজের মতো সওয়াব পাবেন। কিন্তু 2 নম্বর চাইলে 1 নম্বর করা যাবে না, তাহলে আবার এই 8 ঘন্টায় গোনা করার সওয়াব হবে। অনেকে মনে করে যে সাদগায়ে জারিয়া হয়। সাদগায়ে জারিয়া তো আছে, গোনায় জারিয়াও আছে। সাদগায়ে জারিয়া আছে, গোনায় জারিয়া নেই। তো ওই যে আপনি 8 ঘন্টা যে এখানে এসে ডিউটি করবেন নামাজের পরে, এখানে গোনায় জারিয়া হয়ে যাবে যদি 2 নাম্বারই হয়। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালামের জীবনী দেখবেন সূরা আরাফের ভেতরে আছে। তাদের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন মেন 2টা কারণে। 1 নম্বরে তারা এই যে খাদ্যে ভেজাল দেওয়া, এই ওজনে কম বেশি করা, এই যে মাপে কম বেশি, এইটা তাদের অভ্যাস ছিল। এটা এখন বাংলাদেশে অভ্যাস নেই। বিভিন্ন জায়গায় মাপে কম বেশি করা হয়। মাপে কম বেশি মানে শুধুমাত্র ওই যে ওজন করে দাড়ি পাল্লা দিয়ে, ওইটাও না, সব জায়গায় মাপে কম বেশি আছে। এই যে আমি কথা বলছি, এখানেও মাপে কম বেশি আছে। কারণ আমি যেগুলো বলার দরকার, এগুলো 17 বছর ঠিক এইভাবে বলতে পারি নাই। পেরেছি? আমি কিন্তু জানতাম সব, কিন্তু বলতে পারতাম না। কারণ এটাও একটা ওজনে কম দেওয়ার শামিল। শিক্ষক যারা, তারা তো জ্ঞান আহরণ করে, কিন্তু বিলোতন করার সময় আর ঠিক মতো দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। আপনি নেওয়ার সময় তো ঠিকই নিয়েছিলেন, দেওয়ার সময় তো দিতে চান না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে। এটা শুধু এই চাতালের মালিক আর দোকানদারদের জন্য না, এটা সবার জন্য। বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে শুরু করে প্রাইমারির ছাদ, একবার দাওরা মাদ্রাসা থেকে হাফেজি মাদ্রাসা পর্যন্ত যত জায়গা আছে, শিক্ষক এরা যদি সত্যি যা নেয় এগুলোই যদি বিতরণ করতো, আরও যদি বেশি বেশি দেওয়ার চেষ্টা থাকতো, তাহলে ওই কোচিং এবং এই যে প্রাইভেট পড়া এগুলো বন্ধ হয়ে যেত। কারণ প্রাইভেট পড়বো, কোচিং করবো, তো আমি ক্লাস করছি কেন 8 ঘন্টা? আমি যে সকাল 10টা থেকে একবার 4টা পর্যন্ত ক্লাসে থাকি, এই 6-7 ঘন্টা কোন কারণে থাকবো? আমি তাহলে প্রাইভেট পড়ে শেষ করে দিতাম। আপনি যা পেয়েছিলেন ওইগুলো আবার ঠিক মতো আমারে দেবেন। এরপরে 2 নম্বরে তারা ধ্বংস হওয়ার পেছনে কারণ ছিল, তারা তর্ক করতুম আন্দাজের কোনো বিষয় নেই। আজ বাংলাদেশে এটা বেশি হচ্ছে। তর্ক যারা আরম্ভ করেছে, যে মুক্তিযোদ্ধা রাজাকারের বিভিন্ন দ্বন্দ্ব নিয়ে, যাদের উপরে দোষটা চাপিয়ে দিচ্ছে, আপনি দেখবেন যে কয়জন বক্তব্য দেয় তাদের 14 পুরুষ অধিকাংশই সব রাজাকার ছিল। আমরা আজ 2-3 দিন ধরে যাদের নাম শুনছি, হাবিবুন নবী সোহেল নামে একজনের নাম শুনলাম। উনি একটা বক্তব্য দিচ্ছিলেন যে দেশে যারা রাজাকার তারা যেন মাথা নিচু করে কথা বলে। তারা উনি মিন করতে চেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীকে। আপনি তালিকা দেখলেও তো আপনারা অন্তত হুঁশ ফেরা দরকার। জামাত ইসলামী মাত্র 37 জন রাজাকার পাওয়া গেছে, তাও মরে গেছে প্রায় 20 জনের উপরে। 37 জনের 20 জন মরে গেলে কয়জন থাকে? 17 জন।
এই 17 জনেরও আমি 8-10 জন হাসপাতালে বিভিন্ন বাড়িতে পড়ে আছে, নড়তে পারে না, তাহলে আর থাকে 6-7 জন। কিন্তু যারা এই তকমা দিচ্ছে এই 1 বছর ধরে, ওদের 1040 জন রাজাকার। ওরা যদি আমাদেরকে গালি দেয় তো ওরা রাজাকারের বাপ না? এরকম এই যে অনর্থক কথাবার্তা নিয়ে এখানে তর্ক করা, মানুষের ভেতরে আন্দাজে ফাপড় নেওয়া, ধোকাবাজি করা, এই চাইলবাজি করা, এগুলোর কারণে ওই জাতির লোকেরা ধ্বংস হয়েছিল। যারা এগুলো করছেন আপনারা থামবেন, তা আপনাদেরকে ধ্বংস করতে ওই শোয়েব আলাইহিস সালামের জাতির মতো ওই পাহাড় উপর থেকে পাথর নিক্ষেপ করা লাগবে না, এমনি মরে যাবেন। এখন মানুষের যে রোগগুলো, বিশেষ করে বাংলাদেশ, ভারত, এই 2 দেশে, অন্য দেশের কথা আমি বাদ দিলাম, আমি সৌদি আরবে, এরপরে মালয়েশিয়া, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, মালদ্বীপে, এই সমস্ত ভালো ভালো রাষ্ট্রগুলোতে যে দেখেছি ওদের এই খাবারের ভেতরে ভেজাল নেই, খাদ্যে ভেজালটা নেই, আর পানিটা ফ্রেশ। এ কারণে ওদের এই যে হাসি কাশি, এরপরে এই যে কলেরা, এই অ্যালার্জি, এইগুলো হয় না। আমি এই যে কয়দিন ছিলাম, 14 দিন 13 দিন, ওখানে একটা কাশিও দেয়নি। মালয়েশিয়া ছিলাম, একটা কাশিও হয়নি 12-13 দিনে। সিঙ্গাপুরে তো আসেই না, অথচ এ দেশে ঢুকতে এই যে শুরু হয়েছে, আমি নিজেরাই আর কন্ট্রোলের ভেতরে রাখতে পারছি, কারণ এদেশে খাদ্যে ভেজাল, পানি দূষিত। 2 নম্বরে এই যে অনর্থক বিষয়গুলো আমরা যেন এড়িয়ে চলতে পারি। আমরা পেছনের কথা ভুলে যেতে চাই, আমরা সামনের বিষয় নিয়ে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। শুধুমাত্র যারা অত্যাচারী, জালেম, ফ্যাসিস্ট, এদেরকে বাদ দিয়ে আমরা যেন এই দেশটা আবার আল্লাহর বিধান, রসুলের তরিকায় সাজাতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আজকে একটা ভাই এসেছে। আল্লাহ তাকেও যেন অমরের মতো কবুল করে না। আমাদের অনুষ্ঠান আমার আরও আছে, আমি এখন বিদায় নিতে চাচ্ছি আজকের মতো। এই অফিসকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে নববীর মতো কবুল করে। আমরা বলি মসজিদের ভেতরে একটা মেম্বার থাকে না, কি বলে এটারে? মেহরাব। মেম্বার না, অনেকে মেম্বার বলে, মেহরাব হবে। মেহরাব মানে অস্ত্রাগার, মানে অস্ত্র রাখার জায়গা। এখনো পর্যন্ত যারা এখানে গিয়েছেন মসজিদে নববীতে, যেখানে মুয়াজ্জিন আযান দেয়, আমি এই যে পরশুদিন আসলাম, ওই জায়গায় নিচে অস্ত্রের রাখার থাক বানানো আছে 1500 বছর আগে। উপরে মুয়াজ্জিন আযান দেন, নিচে মনে হচ্ছে আমি আগে বড় সামনে যেয়ে নামাজ পড়লাম, 7 মিনিট 8 মিনিট সময় দেয় নামাজ পড়ার জন্যে। তো আমি দেখলাম যে এখনো পর্যন্ত নিদর্শন আছে। আর আমরা এখন মসজিদে অস্ত্রের কথা না, এখানে ওয়াজের ভেতরেও যদি অস্ত্রের কথা নিয়ে আসেন, আপনাকে জঙ্গি বলে চালিয়ে দেবে। আমি আরও বিস্তারিত কথা বলতে পারতাম, আমার শরীর আসলে আর পারছে না। আজকে 4-5টা চলছে, আর কত পারা যায়। আগামীতে আবার আসবো, দেখা হবে ইনশাল্লাহ। আজকের এই আয়োজন এবং এই অফিস আল্লাহ যেন দ্বীনের মারকাজ হিসাবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ময়দানটা তুমি দ্বীনের জন্য কবুল করো, ইখলাসের সাথে আমাদেরকে দ্বীনের খাদেম বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।